আচ্ছা 1 2 3 সিঙ্ক। সো এখন যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে পেন্টুল। এর আগে পেন্টুল দিয়ে আমি আপনাদেরকে শেপ ক্রিয়েট করা দেখাইছি, বাট আজকে যে বিষয়টা দেখাবো, যেহেতু আমরা সিলেকশন পার্টে আসছি, আজকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে পেন্টুল দিয়ে আমরা কিভাবে আসলে সিলেকশনের কাজ করতে পারি। সো এর জন্য চলেন আমরা ইজি কোনো ইমেজ নিয়ে আসি। ধরেন এই ইমেজটা ইজি ইমেজ নিয়ে আসলাম। এরপর আমরা পেন্টুল সিলেক্ট করব। কিভাবে? কিবোর্ডের পি প্রেস করেন, পেন্টুলে চলে আসবে। পেন্টুলে আসার পর আপনারা উপরের দিকে খেয়াল করবেন, হুইচ মিন্স অপশন বারের দিকে খেয়াল করবেন। এখন অপশন বারে যদি যান তাহলে দেখতে পারবেন যে ফার্স্ট অফ অল এইখানে হোম বাটনের পরে পেন, এখানে পেন ড্যাশ লেখা আছে, এখানে কারেন্ট টুল অনলি, এটা সিলেক্ট করার জন্য এটা দেখাইতেছে। দেন পরবর্তী যে বিষয়টা, ড্রপ ডাউনে কয়েকটা অপশন দেখতে পারবেন, তার মধ্যে ফার্স্টেরটা হচ্ছে শেপ, সেকেন্ডটা হচ্ছে পাত। সো আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই পাতটা সিলেক্ট রাখতে হবে। শেপ যদি সিলেক্ট রাখেন তাহলে শেপ ক্রিয়েট করতেছেন, যদি পাত সিলেক্ট রাখেন তাহলে আপনি জাস্ট পাত ক্রিয়েট করতে পারবেন, যেটা পরবর্তীতে আমরা সিলেকশনে কনভার্ট করতে পারবো। সো লেটস ডু ইট। চলেন আমি ছোট একটা বিষয় সিলেক্ট করে দেখাই। ধরেন আমি এইখান থেকে বিষয়টা সিলেক্ট করব। আমি মেবি ইয়েতে কি বলে শেপে দেখাইছি এভাবে কিভাবে কার্ভ লাইন ক্রিয়েট করতে হয়। সো আমি এটা এক্সপ্লেইন করতেছি না, আপনারা যারা ওটা দেখেন নাই ওটা দেখে আসেন, তাহলে মেবি বুঝতে পারবেন যে এটা কার্ভ কিভাবে হচ্ছে। ঠিক আছে, ধরেন এইভাবে আস্তে আস্তে আপনি অনেকখানি ধরেন সিলেক্ট করবেন। যদিও বুঝতে পারতেছেন যে এটা সিলেক্ট করতে গেলে আমার কতক্ষণ লাগতে পারে এইভাবে, বাট আপনি যখন কোনো বিষয় অ্যাকুরেট করতে চাবেন বা আপনার কোনো বিষয় ধরেন অ্যাকুরেট করা লাগবে, আস্তে আস্তে কাজ করতে হবে, তখন আপনারা এই টুলে মুভ করবেন। ঠিক আছে, আপাতত আরেকটু ইয়ে করি, ধরেন আমি এতটুকুই আপনাদেরকে দেখাই। দেন এইটা ধরেন আমি সরি এতটুকুই দেখাই। তো এটা অবশ্যই লুপ কমপ্লিট করতে হবে, লুপ কমপ্লিট না করলে কিন্তু আপনি পাত সিলেকশন করতে পারবেন না। আপনি যখন এটা লুপ কমপ্লিট করে ফেলবেন তখন আপনি যদি পাতে যান, আপনি এখানে একটা ওয়ার্কিং পাত দেখতে পারবেন, যেটাতে কন্ট্রোল প্রেস করার পর আপনি ক্লিক করলে এখানে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, অথবা এই যে এটা এরকম আছে না, এই অবস্থায় থাকায় রাইট ক্লিক করে যদি এখানে মেক সিলেকশন এখানে আসেন, দেন রেডিয়াস 0 ধরেন রাখেন, রেডিয়াস বিষয়টা কি পরে বুঝাবো। তো নিউ সিলেকশন এটাতে যদি ক্লিক করেন আপনি দেখবেন অটোমেটিক এটা সিলেক্ট হয়ে গেছে। সো আপনারা বুঝতে পারলেন পেন্টুল দিয়ে আসলে কীভাবে সিলেকশনের কাজ করা যায়। অনেক বড় বড় কম্পোজিশন থাকবে, যে কম্পোজিশনগুলোতে আপনাদের পেন্টুল ধরতে হবে সিলেকশনের জন্য। লাইক দ্যাট ফটো ম্যানিপুলেশনে যখন যাবেন অ্যাডভান্সে, তখন আপনারা বুঝবেন যে আসলে পেন্টুলও সিলেকশন করতে লাগে। আর বড় বড় যে অবজেক্টগুলো থাকবে ইমেজে, সেইটা সিলেক্ট করার জন্য তো আমি আগে টুলসগুলো দেখাইছি, যে খুব দ্রুত সিলেক্ট করার জন্য আপনি চলে যাইতে পারেন অবজেক্ট সিলেকশনে, যেটা আসলে 2022-এ মেবি এটা এআই রিলেটেড কোনো কিছু, যে কারণে আসলে জাস্ট এক ক্লিকেই সিলেক্ট করা সম্ভব। সো আমি যেহেতু পেন্টুলের বিষয়টা দেখাইলাম, পেন্টুল দিয়ে কীভাবে সিলেক্ট করতে পারবেন, আমার পরবর্তী বিষয়টা থাকবে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মাস্কিং। এখন বলতে পারেন যে আমি এভাবে এলোমেলোভাবে দেখাইতেছি কেন, আমি প্রত্যেকটা টুলস স্টেপ বাই স্টেপ কেন দেখাচ্ছি না। অনেক দিন থেকে ফটোশপ ইউজ করতেছি, সো আমি বিষয়গুলো এইভাবে ভাগ করার ট্রাই করতেছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়, যেন বুঝে কাজ করতে পারেন। আর একবার বুঝতে পারলেই আই হোপ আপনারা অ্যাডভান্স লেভেলে নিজেরাই যাইতে পারবেন। সো যেন আসলে খুব ইজিলি আপনারা বুঝতে পারেন, এই জন্য আমি কাজ করতেছি। স্টেপ বাই স্টেপ দেখতে থাকেন, হোপফুলি আপনারা খুব ইজিলি ফটোশপ শিখে যাবেন। তো এটার পরে চলে আসেন মাস্কিং, যেটা আসলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার যে বিষয়টা, মাস্কিং জানতেই হবে। মাস্কিং না জানলে অনেক বিষয় আপনারা ক্লিয়ার থাকবেন না। সো মাস্কিংয়ে চলে আসেন পরবর্তী পার্টে, দেখা হবে, বাই বাই।